হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো থালাপতি বিজয়ের ব্লকবাস্টার মুভি ভারিসু নিয়ে। পারিবারিক ড্রামা, অ্যাকশন আর ভরপুর আবেগের একটি সিনেমা কেন দর্শকের মন জয় করেছে, আর এর গল্পে কি এমন বিশেষত্ব আছে যা আমাদের বারবার সিনেমাটির প্রতি আকর্ষণ করে, সেসব নিয়েই আজ আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। ভারিসু সিনেমার গল্প শুরু হয় ভারতের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যবসায়ী রাজেন্দ্রনকে কেন্দ্র করে। তিনি তার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। রাজেন্দ্রন একজন স্বনির্মিত ও কর্তব্যপরায়ণ মানুষ। তিনি পরিবারের নিজের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মনে করেন। তার উপরে কথা বলার কেউ সাহস রাখে না। তার পরিবারে রয়েছে স্ত্রী শোভা এবং 3 পুত্র, জয়, অজয় এবং বিজয়। রাজেন্দ্রন তার ব্যবসাকেই সবকিছু মনে করেন এবং আশা করেন তার ছেলেরাও এই পথেই হাঁটবেন। তার বড় 2 ছেলে জয় ও অজয় বাবার ব্যবসার সাথেই যুক্ত। তারা দুজনেই কোম্পানির চেয়ারম্যানের পদ পাওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। রাজেন্দ্রনের ব্যবসায়িক পরিচালনার পদ্ধতি কিছুটা ভিন্ন। তিনি তার 2 ছেলের মধ্যে বিভেদ দেখেন, কারণ তিনি বিশ্বাস করেন যে এই প্রতিযোগিতা তাদের সেরাটা বের করে আনবে। কিন্তু এই পদ্ধতির ফল হয় উল্টো। 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয় এবং তারা একে অপরকে সহ্য করতে পারে না। এই পরিবারের সবচেয়ে ব্যতিক্রমী সদস্য হলো তার ছোট ছেলে বিজয়। বিজয় তার বাবার ব্যবসায়িক দর্শন এবং কঠোর মানসিকতার সাথে একমত হতে পারেননি। সে বিশ্বাস করে যে জীবনে টাকা পয়সা ও ক্ষমতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আবেগ, সম্পর্ক এবং নিজের স্বপ্নকে অনুসরণ করা। বাবার সাথে মতের অমিল হওয়ায়, বিশেষ করে পারিবারিক ব্যবসায় যোগ দিতে অস্বীকার করায়, রাজেন্দ্রন তাকে বাড়ি থেকে বের করে দেন। বিগত 7 বছর ধরে বিজয় পরিবার থেকে বিচ্ছিন্ন। নিজের তৈরি করা এক ছোট স্টার্টআপ নিয়ে জীবনযাপন করছেন। মায়ের সাথে মাঝে মধ্যে কথা হলেও বাবার সাথে ও ভাইদের সাথে কোনো কথা হয় না। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই রাজেন্দ্রন তার জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছেন। তিনি জানতে পারেন তার ক্যান্সারের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছেন এবং তার হাতে আর বেশি সময় নেই। এই চরম সত্য তার জীবনের অগ্রাধিকারগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করে। তার স্ত্রী শোভার দীর্ঘদিনের ইচ্ছা যে রাজেন্দ্রনের 65তম জন্মদিনে পুরো পরিবারকে নিয়ে একসাথে পালন করা। জীবনের শেষ প্রান্তে এসে রাজেন্দ্র তার জীবনের ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেন এবং এই উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেন। এই জন্মদিন উদযাপন হয়ে ওঠে গল্পের মূল চালিকা শক্তি। মায়ের অনুরোধে 7 বছর পর বিজয় অনিচ্ছা থাকা সত্ত্বেও পারিবারিক বাড়িতে পা রাখেন এবং তার প্রত্যাবর্তনে পরিবারের হিমশীল সম্পর্ক এবং নতুন সমীকরণের সূচনা ঘটে। সে এসে দেখে চাকচিক্যের আড়ালে পরিবার আসলেই কতটা নিষ্ঠুর হয়ে আছে। 2 ভাই ক্ষমতার লোভে অন্ধ, তাদের স্ত্রীরাও প্রতিযোগিতায় সামিল। পারিবারিক উষ্ণতা এবং ভালোবাসার পরিবর্তে বাড়িটি যেন একটা কর্পোরেট যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। এই ভাঙ্গা পরিবারকে বিজয় কি পারবে আবার এক সুতায় বাঁধতে? এখান থেকেই শুরু হয় ভারিসু গল্পের মূল। ভারিসু গল্পকে আমরা কয়েকটি মূল অধ্যায়ে ভাগ করে বিশ্লেষণ করতে পারি, যা গল্পের প্রবাহ ও চরিত্রগুলোর রূপান্তর করতে সাহায্য করবে। ভারিসু গল্পকে আমরা কয়েকটি অধ্যায়ে ভাগ করতে পারি, যাতে আমরা সহজেই বুঝতে পারবো চরিত্রগুলোর সম্পর্কে। 7 বছর পর মায়ের ডাকে সাড়া দিয়ে বিজয় যখন তাদের বিশাল প্রাসাদে ফিরে আসে, তখন সে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়। তার বাবা রাজেন্দ্রন আগের মতোই কঠোর এবং আবেগহীন। তার বড় 2 ভাই জয় ও অজয় তাকে দেখে মোটেও খুশি হয়নি এবং বিরক্ত প্রকাশ করে, কারণ তারা বিজয়কে তাদের ক্ষমতার পথের কাঁটা ভাবতে শুরু করে। বাড়িতে ফিরে বিজয় খুব কাছ থেকে পরিবারের ভেতরের সমস্যাগুলো দেখতে পায়। সে লক্ষ্য করে যে তার বড় ভাই জয় তার স্ত্রী আরতিকে অবহেলা করে এবং স্মিতা নামের তার মহিলার সাথে এটা প্রক্রিয়া সম্পর্ক আছে। তাদের কন্যা রিয়াও বাবার এই আচরণের কারণে মানসিকভাবে বিপর্যয়। অন্যদিকে মেজ ভাই অজয় ব্যবসায়িক লোভে এতটাই অন্ধ যে সে তার বাবার অন্যতম প্রতিদ্বন্দ্বী জয়প্রকাশের ফাঁদে পা দেয়। অজয় একটি বড় অঙ্কের ঋণের জালে জড়িয়ে পড়ে এবং সেই ঋণ শোধ করতে না পেরে কোম্পানির গোপন তথ্য জয়প্রকাশের কাছে বিক্রি করে দেয়। রাজেন্দ্রের 65তম জন্মদিনের অনুষ্ঠানে এই সমস্ত গোপন সত্যগুলো এক বিস্ফোরণের রূপ প্রকাশ পায়। জয়প্রকাশ তার সহযোগীদের মাধ্যমে জয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং অজয়ের বিশ্বাসঘাতকতার কথা সকলের সামনে ফাঁস করে দেয়। এই ঘটনায় রাজেন্দ্রন এবং পুরো পরিবার গভীরভাবে আঘাত পায়। রাজেন্দ্রন বুঝতে পারে যে তার বড় 2 ছেলে তার ব্যবসার উত্তরাধিকারী হওয়ার যোগ্য নয়। এই চরম মুহূর্তে বিভৎস রাজেন্দ্রন তার শেষ আশা হিসেবে বিজয়কে আঁকড়ে ধরতে চান। জন্মদিনের রাতেই বিপর্যয়ের পর রাজেন্দ্রন বিজয়কে তার কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। তিনি বুঝতে পারেন যে বিজয়ই একমাত্র ব্যক্তি যে তার ব্যবসার মূল ভিত্তি ও পারিবারিক মূল্যবোধ উভয়কেই রক্ষা করতে পারবে।
প্রথমে বিজয় এই দায়িত্বকে নিতে অস্বীকার করে। সে তার বাবাকে মনে করিয়ে দেয় যে সে বরাবরই এই কর্পোরেট জগৎ থেকে দূরে থাকতে চেয়েছে, কিন্তু তার মা শোভা তাকে জানায় যে তার বাবা ক্যান্সারে আক্রান্ত এবং সে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাই বিজয় আবেগভূত হয়ে পড়ে এবং বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য পরিবারকে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে সে চেয়ারম্যানের পদে নিতে রাজি হয়। বিজয়ের নতুন ভূমিকা এবং তার ভাইদের মধ্যে তীব্র ঈর্ষা এবং ক্রোধের জন্ম নেয়। বিজয় তাদের অধিকার ছিনিয়ে নিয়েছে। জয় এবং অজয় তারা একে অপরকে সহ্য করতে পারত না। তারা এবার বিজয়ের বিরুদ্ধে একসাথেই যুদ্ধ ঘোষণা করে। তারা তাদের বাবার চিরশত্রু জয়প্রকাশের সাথে হাত মেলায়। তাদের লক্ষ্য একটাই, বিজয়কে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে কোম্পানিকে নিজেদের নিয়ন্ত্রণে আনা। এরপর শুরু হয় এক তীব্র কর্পোরেট যুদ্ধ। জয়প্রকাশ এবং তার সহযোগীদের মুখোশের সাথে মিলে জয় ও অজয় বিভিন্নভাবে বিজয়কে বিপদে ফেলার চেষ্টা করে। তারা কোম্পানির বোর্ডে বিজয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করে, কোম্পানির শেয়ার হস্তগত করার ষড়যন্ত্র করে এবং বিজয়ের ব্যবসায়িক সিদ্ধান্তগুলোকে ভুল প্রমাণ করার জন্য নানা প্রতিবন্ধিতা তৈরি করে। কিন্তু বিজয় তার বুদ্ধিমত্তা ও সাহস চিন্তা ভাবনা দিয়ে তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। সে কেবল একজন দক্ষ ব্যবসায়ী হিসেবেই নিজেকে প্রমাণ করে না, বরং একজন দূরদর্শী নেতা হিসেবেও আবির্ভূত হয়। সে কোম্পানি কর্মীদের আস্থা অর্জন করে এবং কিছু যুগান্তরিক ব্যবসায়িক পদক্ষেপ গ্রহণ করে, যা জয়প্রকাশকে হতবাক করে দেয়। বিজয়ের লড়াইটা শুধু কোম্পানির জন্য ছিল না, ছিল তার পরিবারকে রক্ষা করার জন্য। সম্পর্কের পুনর্গঠন ও পারিবারিক মিলন ব্যবসায়িক লড়াইয়ের পাশাপাশি বিজয় তার ভাঙ্গা পরিবারকে জোড়া লাগানোর চেষ্টা চালিয়ে যায়। সে তার ভাইদের বোঝানোর চেষ্টা করে ক্ষমতা এবং অর্থের চেয়ে পারিবারিক বন্ধন অনেক বেশি মূল্যবোধ। গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জয়ের অবহেলিত কন্যা রিয়া একটি মানব পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। যখন জয় তার মেয়ের বিপদের দিশাহারা, তখন বিজয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে রিয়াকে উদ্ধার করে। এই ঘটনা জয়ের মনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে যে ক্ষমতার লোভ সে তার পরিবারকে কতটা অবহেলা করেছে এবং তার ভাই বিজয়ই তাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী। জয় তার ভুল বুঝতে পেরে বিজয়ের কাছে ক্ষমা চায়। এরপর বিজয় ও জয় একসাথে অজয়কে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। অজয় তখন জয়প্রকাশের চাপে কোম্পানির শেয়ার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বিজয় ও জয় মিলে অজয়কে জয়প্রকাশের আসল উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে এবং তাকে বোঝায় যে সে কতটা ভুল করতে যাচ্ছিল। অবশেষে অজয় তার ভুল স্বীকার করে ভাইদের সাথে পুনরায় মিলিত হয়। এভাবেই বিজয়ের অক্লান্ত পরিশ্রমে পরিবার আবার একত্রিত হয়। সিনেমায় একটি আবেগঘন দৃশ্য দেখা যায়, পুরো পরিবার একসাথে বসে রাতের খাবার খাচ্ছে, যা ছিল রাজেন্দ্রন এবং শোভার সবচেয়ে বড় স্বপ্ন। সিনেমার ক্লাইম্যাক্সে রাজেন্দ্রন তার পরিবারের পুনর্মিলনে দেখে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর তিন ভাই একসাথে শেষকৃত্য সম্পূর্ণ করেন। তারা তাদের বাবার ছাই কাশিতে বিসর্জন দেয়, যা তাদের ঐক্যের প্রতীক হয়ে ওঠে। গল্পের শেষে বিজয় কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব তার ভাইদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। তারা স্বীকার করে যে বিজয়ই এই পর্যায়ে সবচেয়ে যোগ্য ব্যক্তি। বিজয় শেষ পর্যন্ত কোম্পানির দায়িত্ব নেয়, তবে এবার সে একা নয়, তার পাশে রয়েছে দুই ভাই। সিনেমাটি শেষ হয় এক ইতিবাচক, পরিবারই হলো সবচেয়ে বড় শক্তি, যা সঠিক মূল্যবোধ